কিসের বাহাদুরি করনে মুমিন? কত টাকাওয়ালা আজকে দেখ, টাকার বান্ডিল পড়ে আছে, টাকাওয়ালা নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। 2-3 দিন পরে কেউ আর খোঁজ খবর রাখে না রে ভাই। আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি মহব্বতের নজরে ডাক দিলাম। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বেঈমানেরা জান্নাত পাবে না, ওদের বানানো রেজিস্ট্রি করা জান্নাতটার উপায় কি হবে? আল্লাহ বলেন, পয়গম্বর আমার বান্দাদের জানায় দেন, যেই বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে ডিউটি দেওয়া আছে, কিছু ডিউটি আছে মূল, কিছু আছে ওভার ডিউটি। মূল ডিউটি 5 ওয়াক্ত নামাজ পড়া, মূল ডিউটি ফরজ। রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ। বছরে দেখবার যাকাত দেওয়া ধনী লোকের জন্য মূল ডিউটি ফরজ। বিত্তবান টাকাওয়ালা ব্যক্তির জন্য জীবনে একবার বাইতুল্লাহ হজ করা একমাত্র মূল ডিউটি ফরজ। আর 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন মুমিনের জন্য আদায় করা মূল ডিউটি ফরজ। এই ফরজ ইবাদতের পরে যারা ওভার ডিউটি করবে, 5 ওয়াক্ত নামাজ না, ওভার ডিউটি তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়বে, শুধু রমজানে রোজা রাখবে না, ওভার ডিউটি মাঝে মাঝে বান্দা নফল রোজা রাখবে। বাইতুল্লাহ জীবনে একবার হজ করলো মূল ডিউটির পরে, আবার ফাঁকে ফাঁকে গিয়া উমরা করে। এই রকম যারা ওভার ডিউটি বছরে একবার যাকাত দেওয়ার পরে ফাঁকে ফাঁকে গরিব অসহায়কে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, এমন ওভার ডিউটি করেনেওয়ালা মুমিনদের আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বেঈমানের বানানো জান্নাত বোনাস হিসাবে দিয়ে দিব। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل نزا شاہ نباشی. ایک چشم زدن غافل نزا شاہ نباشی. شاید کہ نگاہ کندا گاہ نباشی. شاید کہ نگاہ کندا گاہ نباشی. الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو. الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو. বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গীবাড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ মাঠে ওয়াজ মাহফিল ও হালকা জিকিরাত 29 জুলাই 2019। মাহফিলের উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহু, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনুকূল পরিবেশে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই প্রোগ্রামের আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ তাআলা এই খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। প্রধান মেহমান আমাদের হযরত পীর সাহেব হুজুর চলে আসবেন অল্প সময়ের মধ্যেই। এর আগে 10 থেকে 15 বা আধা ঘন্টা সময় কিছু কথা বলার জন্য আমি কোরআনে হাকিমের সূরা জুমারের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। অল্প সময় আয়াত ও হাদিসের আলোকে ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয় আমার আপনার সকলের পাথেয় হিসাবে কিছু কথা বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে বলুন। আপনি বলতেছেন না, বরং আমি আল্লাহ নিজেই বলতেছি। স্পিকার আপনি হয়ে বলুন। আমার কথাটাই আপনার স্পিকার
থেকে বের হবে, কি বলবেন? ইয়া ইবাদি, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যাহারা নফসের উপরে জুলুম করেছো গুনাহের কারণে, সীমা লঙ্ঘন করার কারণে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ পাক সমস্ত গুনাহগারের গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহের থেকে তওবা করনেওয়ালা কেমন? মনে হয় কোন ব্যক্তি গুনাহ করে না সেই ব্যক্তি যেমন, তওবাকারী ব্যক্তিও এমন, তার আমলনামায় কোনো গুনাহই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার পথে আহ্বান করলেন, কারণ আল্লাহ পাক চান না কোন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক জান্নাতে আদম নবীকে দেখাইয়া এরপরে দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। বাবাকে দেখাই দিলেন জান্নাতটা কেমন আরামের জায়গা। তো দুনিয়াতে আসলাম কেন? আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ফসল কামাই করার জায়গা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে মানুষ পাঠাবার একমাত্র কারণ আমার ইবাদত করবে। আর একটা কারণ আল্লাহ উল্লেখ করেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষ আমি পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করে। এই ওয়াজ মাহফিল গুলো মানুষের তওবার একটি জায়গা, দ্বীনি মজলিস গুলো মানুষের তওবার জায়গা। এখানে আসার মাধ্যমে কি লাভ? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দ্বীনি প্রোগ্রামে হাজির হলে দুটো উপকার হয়। এক নম্বরে অজানা জিনিস জানা যায়, দুই নম্বরে আমলের ব্যাটারি চার্জ হয়। মানুষ এখানে আসার পরে দিলটা নরম হয়ে যায়, বের হওয়ার পরে মনটা আবার দুনিয়ামুখী হয়ে যায়। এই অবস্থাটা সাহাবায়ে কেরামদের মাঝেও হতো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দেখতেছে দুনিয়ার মহব্বত খুব গ্রাস করে ফেলতেছে। তো এখন সে ওমরের কাছে গিয়া বলে, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। ওমর বলে, কেন? বলে, নবীর কাছে মন মানসিকতা যেমন, বাহিরে গেলে আরেক রকম, তাহলে একই দিলে দুই অবস্থার নাম মুনাফিকি। ওমর কয়, তাহলে অবস্থাটা আমারও এমন, নবীর দরবারে থাকলে একরকম, বের হলে আরেক রকম। নাফাকা ওমর, ওমরও মুনাফিকের দরজায় চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তিনিও বললেন, আমারও এমন অবস্থা, চলো নবীজির দরবারে যাই। নবীজির দরবারে যাওয়ার পরে নবীজিকে অবস্থাটা খুলে বলার পরে নবীজি বললেন, আপনারা কি উপলব্ধি করতে পারতেছেন যে এখানে থাকলে এক হালাত, বাহিরে গেলে ভিন্ন হালাত, এটা বুঝতে পারতেছেন? বলে হ্যাঁ। নবীজি বললেন, যাকা সরিহুল ঈমান, এটাই হলো নির্ভেজাল ঈমানের পরিচয়। এটাই হলো স্বচ্ছ ঈমানের পরিচয়, যে গুনাহ করলে সামান্য দুনিয়ার খেয়াল ভেতরে আসলেই ভেতরে একটা জ্বালা পোড়া শুরু হয়। আজান শুনলে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে, মন এখনো বাসায়, দিলটা এখন মসজিদের দিকে চলে গেছে। এখন ডানে বামে কোনো কথা ভালো লাগে না। অবস্থা যদি এমন হয়, তাহলে এটা পরিপূর্ণ ঈমানের পরিচয়, যে ঈমানটা তাজা আছে। আর এই তাজা করার জন্যই দ্বীনের এই খেদমত। কিন্তু আজ আমরা বাংলাদেশে আমাদের আজকে চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বললেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়েই বললেন। এই দুঃখ তার কেন? এই দুঃখ প্রত্যেকটা মুসলমানের অন্তরে জমা হয়ে আছে। হিন্দুদের ধর্ম আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, ইহুদির ধর্ম আলাদা, কিন্তু কোনোদিন এইভাবে যুদ্ধ তারা নিজেদের মধ্যে লাগেনি। বরং ইসলাম আর মুসলমানকে বিদায় করার ক্ষেত্রে তারা এক প্ল্যাটফর্মে, একমত, এক আওয়াজে দাঁড়িয়ে আছে।
অথচ আমরা কেউ তাবলিগ, কেউ চরমনাই, কেউ দেওবন্দি, কেউ কওমিয়া, কেউ আলিয়া, কেউ স্কুল কলেজ ভার্সিটি, যে যেই লাইনে থাকি, আমাদের তো ধর্ম একটাই, ধর্মের নাম ইসলাম। আল্লাহ একজন, নবী আমাদের একজন, কোরআন একটা, কাবা একটা। আমাদের মাঝে দ্বন্দ্ব থাকবে কেন? এই দ্বন্দ্ব থাকার পেছনে একটাই কারণ, রাসূল বলেছেন দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার তিন প্রকার, হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। যত বড় পীর মাশায়েখ আর শায়েখ দেখেন আর ডক্টর দেখেন আর বিশাল গবেষক দেখেন, যদি দেখেন লাইন ছাড়া কথা কয়, ওই তিন প্রকারের কোন একটা লোভে ঢুকেছে। হয়তো চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকা পাওয়ার লোভ, না হয় যৌবনের কোন খাহেশের লোভ। এই কারণে ইমাম সাহেবের কথা আঁকাবাঁকা, এই তিন প্রকার লোভের কারণে বক্তার কথা আঁকাবাঁকা, এই তিন প্রকার লোভের কারণে পীর সাহেবের কথা আঁকাবাঁকা, এই তিন প্রকার লোভের কারণে মুমিনের কথা আঁকাবাঁকা। না হয় আমাদের ধর্ম এক, ইসলাম, আমাদের আল্লাহ একজন, যার কোনো শরিকদার নাই, আমাদের নবী একজন, শেষ নবী, আর কোনো নবী নাই। এরপরে কাবা আমাদের বাইতুল্লাহ, নাকি? তাহলে আমাদের মধ্যে এত ভেজাল, এত মতবিরোধ থাকবে কেন? হ্যাঁ, টুকটাক মতবিরোধ সন্তান পিতা মাতায় হয়, স্বামী আর স্ত্রীর মধ্যেও তর্ক বিতর্ক থাকে। সাহাবায়ে কেরামের মাঝেও পরস্পরে মাসআলাগত দ্বন্দ্ব ছিল, কিন্তু কারো অন্তরে হিংসা ছিল না। আমরা তো এখন নিজের স্বার্থ উদ্ধারের জন্য কাউকে মারার জন্য একটু চিন্তাও করি না। মেরে ফেলতে পারলেও সে নিজেকে ধন্য মনে করি। আল্লাহ পাক আমাদের কুদরতের হাতে হেদায়েত দান করুন। বড় আজীব ব্যাপার সর্বসাইটে। এই জন্য আমি বলি, বাংলাদেশে ইসলাম নিয়ে যত বাটপারি আর দলাদলি চলে, পৃথিবীর আর কোথাও চলে না। কেন এই সুযোগ পাইল? বাংলার মুসলমান সরল মনা, এই জন্য এই সুযোগ পাইল। যে টুপি একটা মাথায় দিয়া ডাক দেয়, দিকে আসো কল্যাণ, যায় যাওয়ার পরে তখন না টের পায় যে তুমি বিবাহিত, বলে হ্যাঁ, বলে আমার এখানে মোহাব্বত যখন তৈরি হয়েছে পূর্ণ, বলে হ্যাঁ। এমন কিছু মেডিসিন খাওয়ায় দেয়, খাওয়ানোর পরে এখন ওই ভক্ত হয়ে গেছে। ভক্ত হওয়ার বলে তোমার স্ত্রীকে আনো, যদি না পারো তো তালাক দাও। আমার দরবারে থাকতে হলে স্ত্রীকে রাখা যাবে না। আমরা নতুন ইসলামের আবির্ভূত হয়ে ইসলামটাকে নতুন করে সাজাতে চাই, মডেলিং ইসলাম চাই। এই বিভ্রান্ত ছড়াইয়া সরল মনা মুসলমানকে কিছুটা জমা করে মানুষের ঈমান আমল ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বাধা দিবে কে? বাধা দেওয়ার কোনো উপায় নাই, কারণ ঝামেলা ওই জায়গায়। স্বর্ণ আর একদিকে সিটি হল, আছে না নাই? কালার কেমন এক, দাম স্বর্ণ আর সিটি গোল্ডের কালার এক, দাম কোন তুলনাই। কিন্তু যেই বান্দা স্বর্ণ আর সিটি গোল্ড চিনে না, তার কাছে তো স্বর্ণ আর সিটি গোল্ড সমান। কথা ঠিক? সমাজের মধ্যে একই কালারের সব টুপিওয়ালা, দেওয়ানবাগিও টুপি মাথায় দেয়, আটরশিও আছে, ওই মাইজবান্ডার, ওই সুরেশ্বর, ওই এনায়েতপুর, চন্দ্রপাড়া, এরাও কিন্তু মদিনার গান গায়। এদের বক্তারাও কিন্তু পাগড়ি পরে, আমরা পাগড়ি তো পরি না, নামাজের সময় পরি, এরা তো অল টাইম পাগড়ি পরে থাকে। চরমনাই, তাবলিগ, দেওবন্দি সবাই একই লেবাসওয়ালা। চিনব কি করে? কষ্টি পাথর তো নাই, কষ্টি পাথর সম্পর্কে অভিজ্ঞতাও নাই। এই কারণে দেওয়ানবাগিরে যেই পালায় মাপে, চরমনাইরেও সেই পালায় মাপ দেয়, মাইজবান্ডারের যেই পালায় মাপ দেয়, তাবলিগওয়ালারে সেই পালায় মাপ দেয়। কারণটা কি? এটা বিচক্ষণতা না মূর্খতা? মাপ দেওয়ার পুঁজি কোরআন হাদিসের ইলম এদের কাছে নাই। কথা ঠিক আছে? দেখেন, আমি একটা টুপি মাথায় দিলাম, কার সুন্নাত? বলেন কার সুন্নাত? এই যে মাঝখানে বাহাদুরি, আমার টুপি সাদা কেন? সবুজওয়ালা বাঁকা নজরে তাকায়। সবুজওয়ালার টুপি সবুজ কেন? কালোওয়ালা বাঁকা নজরে তাকায়। অথচ দুনিয়াতে আসছি আমরা সবাই ল্যাংটা।
নাকি আপনাদের পীর বাবা লুঙ্গি পরে আসছে? সবার আসার হালাত নাকি আলাদা? যাওয়ার হালাত এক। মৃত্যুকালে পুরুষের কাপড় হবে কয়টা? মহিলাদের কয়টা? কালার হবে কি না? বুঝা শুনে বলেন। মরণকালে কাপড় পুরুষের কয়টা? তিনটা। পেশাবের জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভারের জন্য একটা কম। সমান কালার এক বলতে লাল, হলুদ, কালো, সবুজ, সবার না? এটা তো উচিত না। যারা সবুজের পাগল তাদেরটা সবুজ হওয়া দরকার, যারা কালার পাগল তাদেরটা কালো হওয়া দরকার। ঠিক বলেন কেন? বুঝা শুনে ঠিক বলেন। আসলে কি কালা হওয়া দরকার না সাদা? তাহলে কাফন যেহেতু সাদা, মাঝখানের মধ্যে তোমরা পরস্পরে কাদা লাগাও কেন? ব্যাপারটা কিরে বাটপার? কি চাও তুমি? মরণকালে কাফন সাদা, সব এক কালার, এখন সবুজ আর কালো নিয়ে দ্বন্দ্ব করো কেন রে ভণ্ড? কারণটা কি? তাহলে মরণকালে সবুজ কাপড় পরে মর, মরার কালে কালো কাপড় পরে মর। ওখানে সাদায় দ্বিধা দ্বন্দ্ব নাই। কবরে হালাতে সাইজ হবে সমান না আলাদা? কবরের সাইজ কি এক না আলাদা? যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। পেশাবের প্রশ্নটা হালকা, মুরিদেরটা কঠিন না সমান? প্রশ্নটা কয়টা হবে? কোয়ালিটি এক। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় বলবেন, এক নম্বরে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীজির পরিচয় দাও। এই তিনটা কি সবার কাছে না? যারা সবুজ লয়ে কিলাকিলি করে তাদেরকে বলবে কোন টুপি মাথায় দিছো কও? বলবে ওরে ভাই তুমি চরমনাই না আলিয়া না কওমিয়া না স্কুল কলেজে পড়ছো, এ কোনো প্রশ্ন হবে? প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীজির পরিচয় দাও। দিলে সালাম, নাইলে জুতার বাড়ি। আর কোন রেডি নাই, কোন লাইনের তুমি, কোন দরবারের কুতুবার মাস্তান, কোন পরিচয় নাই। প্রশ্ন তিনটা দাও, জান্নাতের বাগান দিবা না, বেতের বাড়ি শুরু হয়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशुर कराहो फरजिंदो জাহান। এত দ্বন্দ্ব কেন? তাবলীগওয়ালারা মানুষের বিড়ি টানার দাওয়াত দেয়, হ্যাঁ, চরমনেওয়ালারা গান শোনার দাওয়াত দেয়, দেওবন্দি কওমিওয়ালারা মানুষকে গালি দেয়। তাহলে বিরোধিতা করেন কেন? চরমনেওয়ালারা নামাজের কথা কয়, ঠিক নেই? রোজার কথা বলে না, জাকাতের কথা, পর্দার কথা। তাবলীগওয়ালারা নামাজের কথা বলে, পর্দার কথা বলে। সিস্টেম এক এক লাইনে এক এক রকম কথা, ঠিক না? এই কথাগুলো কি তাবলীগওয়ালাদের বানানো? নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা বানানো? পীর সাহেব চরমনের পক্ষ থেকে যে দাওয়াত দেওয়া হয়, নামাজ, রোজা, হজ, জাকাত, গালি দিও না, পরের হক নষ্ট করিও না, এগুলো তাদের নিজস্ব ফ্যাক্টরির কথা। সব কথাগুলো কিন্তু মদিনার টাওয়ারের কথা, ঠিক না? এই কাজগুলো তো মদিনার নবী করেছেন। তাহলে নবীর কথাটাই আলাদা আলাদা স্পিকারে বের হচ্ছে। তাবলীগের স্পিকারে বের হচ্ছে একরকম, আবার চরমনের স্পিকার থেকে বের হচ্ছে একরকম। কোয়ালিটি আলাদা, কিন্তু মাকসাদ সবার এক। মাকসাদ সবার। তাহলে বিরোধিতা কেন? বিরোধিতার কারণও আছে। কি কারণ? হয়তো অহংকারী, নয়তো হিংসা। হয়তো অহংকার, নয়তো পৃথিবীর সৃষ্টির শুরুতে দুইটা ব্যক্তি চূড়ান্ত জাহান্নামী হয়ে কবরে বিদায় নিয়েছে আল্লাহর দরবার থেকে। একটা ব্যক্তি অহংকারী করে ধ্বংস হয়েছে, আর এক ব্যক্তি হিংসা করে ধ্বংস হয়েছে। অহংকারীর নাম ইবলিস, হিংসুকের নাম আদম নবীর সন্তান কাবিল।
সুন্দরী মেয়েটাকে যুবক খুব ডিস্টার্ব করে। তো যুবতী মেয়েটা বলে, তুই আমাকে ডিস্টার্ব করো কেন? কি ক্ষতি করলাম তোমার? যুবক বলে, তুই আমার কোনো ক্ষতি করো নাই, তাহলে তুই আমাকে ডিস্টার্ব করো কেন? বলে, তুই সুন্দরী কেন? এটাই তোর জন্য ভেজাল। কথা বুঝেন নাই? এখানে আজকের মাহফিলের পেছনে কি ড্যাগের বাড়ি টেরি আছে? খিচুড়ি, তাবারক, 13টা মহিষ, 12টা উট আর 3টা ছাগল, সাথে 7টা পাগল আছে কিছু? এর বড় মানুষ কম না বেশি? এগো মাথায় গরম হওয়ারই স্বাভাবিক। আমরা এই বৃষ্টির মাঝে কেন? মুস ঠান্ডা বাতাসের মধ্যে কোনো বৃষ্টি নাই, ঠান্ডা আওয়াজ, এর মধ্যে 13টা মহিষ, 12টা গরু, 6টা উট আর 5টা ছাগল, সাথে 13টা পাগল হইয়া এত তবারকের আয়োজন কইরা পোস্টারিং করে এত লোক পাই না। তোমরা তবারক ছাড়া এত লোক পাও কেন? সইতে পারি না। হিংসা আছে না নাই? এটাই হলো হিংসা। কথা বুঝেন নাই? ওই আমাদের গ্রামে বলে, দেখতে নারী চলন বাঁকা। দেখতে নারী, স্বামী বড় বুজুর্গ, স্ত্রীর পছন্দ হয় না। তো একদিন দেখে আকাশের খোলা আসমানে শূন্যের উপরে পাগড়িওয়ালা ঘুরে। তো স্ত্রী বলে, এমন বুজুর্গ আমার স্বামী যদি হইতো তো না বুঝানো যাইতো। এবার রাতের বেলা ইবাদতখানার থেকে স্বামী ঘরে আসলো। স্ত্রী বলে, তুমি কিসের বুজুর্গ? আজকে এক বুজুর্গ দেখলাম শূন্যের উপরে ঘুরে। তো স্বামী কয়, তুমি আসলেই দেখেছো? বলে, হ্যাঁ। বলে, ওই ব্যক্তিটা তো আমিই ছিলাম। তো স্ত্রী কয়, এই জন্যই দেখলাম তোমার পা একটা বাঁকা হয়ে আছে। দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ পাক বলেন, মানুষ তুই কয়দিনের হায়াত নিয়ে আসছো সবাই এক হালাতে, যাবো সবাই একই হালাতে, মাঝখানে কিলাকিলি করে খিলাও, হিসাব মিলাও, সময় কম, নিজের মাথার টুপি হিসাব করো, তোমার দাড়িটা খাটো কেন হিসাব করো, তোমার পোশাকটা মদিনার লাইনে নাই কেন হিসাব করো, নিজের হিসাব শেষ করে ঘুমাইও না। তোমার সন্তান নবীর তরিকা মতো চলে কিনা হিসাব নাও, তোমার মেয়েটা নবীর তরিকা চলে কিনা হিসাব নাও, তোমার স্ত্রী নবীর তরিকায় চলে কিনা হিসাব নাও। এতগুলো হিসাব নিতে না নিতে আজরাইল এসে হাজির হয়ে যাবে। আমার হিসাব না নিলে তোমার কোনো জবাবদেহিতা নাই, পীর সাহেব চরমনায়ের হিসাব না নিলে তোমার কোনো জবাবদেহিতা নাই, তাবলীগালার নিয়ার হিসাব নিলে তোমার জবাবদেহিতা নাই। কিন্তু তোমার ছেলে মেয়ে স্ত্রী যদি বিপদে পড়ে হাসরের দিন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, হাসরের ময়দানে তুমি 13-12 যদি হজ করে মরো, তুমি যদি 20 লাখ টাকা দান করো, 3 তলা মসজিদ আর মাদ্রাসা বানাও, সন্তানের কারণে আর স্ত্রীর অপরাধের কারণে আজ দুনিয়াতে যেমন মা বাবায় জেলখানায় ঢুকতে হয় সন্তানের অপরাধের কারণে, হাসরের দিন হাজী সাহেব, গাজী সাহেব, টাকাওয়ালা মাদ্রাসা 10 তলা করেও সন্তানের হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম জান্নাতে ঢুকবে না। অতএব নিজের হিসাব মিলাও, সন্তানের হিসাব মিলাও, বাটপারি আর মাস্তানি ছেড়ে দাও। তুমি আর কত সিরিয়ালের বাটপার, তোমার থেকে টপ লেভেলের সৃষ্টির শ্রেষ্ঠ বাটপার নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত একটা অসুস্থ মশায় ধ্বংস হয়ে গেছে। তোমার মতো বাটপারকে ধ্বংস করতে বিশাল বাহিনীর দরকার আছে? কোনো বাহিনী লাগবে না। অতএব ধ্বংসের আগে নিজে সোজা হয়ে যাও। আর আল্লাহ ওই সোজা হওয়ার জন্য ডেকে ডেকে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর উম্মতের জানায়া দেন, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ, তোমরা যদি নিজেদের উপরে গুনাহ করার দ্বারা জুলুম করে থাকো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর দরবারে ফিরে আসো, কারণ তোমাদের অপরাধ ক্ষমা করার জন্য আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। বান্দা তওবার দরজায় এসে যদি চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে কবুল করে নিব যেন তোমার আমল নামায় কোনো গুনাহ নাই।
या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। আল্লাহর দরবারে বান্দা ফিরে আসো, পালাবার কোন সুযোগ? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে মেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কয়দিন আর এই বাহাদুর? আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ। এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, যদি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাহলে বেঈমানরা বাদ। যদি বলতেন ইয়া আইয়ুহাল ইখওয়ান, বাংলাদেশের মুসলমানকে বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন ফিল বাংলাদেশ, তখন অন্য দেশের মুসলমান বাদ হয়ে যেত। আল্লাহ এমন একটা শব্দ উচ্চারণ করলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা। বান্দা দিয়া এমন একটা চাদর আল্লাহ ফালায় দিলেন, এই চাদরের মধ্যে গোটা দুনিয়ার মানুষগুলো ঢুকে আছে। হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ইহুদি বলো, আল্লাহর বান্দা সবাই। ও ইহুদি, তুমি যতই ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, আমি আল্লাহর বানানেওয়ালা, আমি তোমাকে ওজায়ের বানায় নাই। এরে খ্রিস্টান, তোমরা যদিও যিশু খ্রিস্টের গোলামি করো, বানায় নাই বানানেওয়ালা একজনকে। এরা হিন্দু জাতিরা, তোমরা সনাতন ধর্মের যত পূজা করো, 33 কোটি দেবদেবীর পূজা করো, যদিও তুমি পূজা করতেছো, এরা তোমাদের বানায় নাই বানানেওয়ালাকে। এরে বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমরা গৌতম বুদ্ধের ইবাদত করতেছো, কিন্তু মনে রাখবে গৌতম বুদ্ধ তোদের বানায় নাই বানানেওয়ালা খালেক একজন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এমন একটা শব্দ দিয়া ডাকলেন, কারণ কি? আল্লাহ চান না তার বান্দাগুলো জাহান্নামে যাবে। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, পৃথিবীতে যত মানুষ গত হয়ে গেল, যত মানুষ আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর লেখা আছে, বানানো আছে প্রত্যেকের নামে। নমরুদের নামে জান্নাতে ঘর আছে, ফেরাউনের নামে জান্নাতে ঘর আছে, কারুনের নামে জান্নাতে ঘর আছে, বাংলাদেশের নাস্তিকদের নামেও জান্নাতে ঘর আছে, আমেরিকার ডব্লিউ বুশের নামে জান্নাতে ঘর আছে, বিল ক্লিনটনের নামেও জান্নাতের ঘর আছে। কিন্তু প্রশ্ন, ঈমান না থাকলে জান্নাত তো কেউ পাবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন দুইটা গুণ থাকতে হবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত পাওয়ার জন্য ঈমান থাকা শর্ত, যার ঈমান নাই সে জান্নাতে, বলেন না কেন? যার ঈমান নাই সে জান্নাতে যাবে না। আল্লাহ গো, আমরা জানতে চাই এই নমরুদ, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফেরাউন, নাস্তিক বেঈমানেরা, এরা তো ঈমান আনে না, বরং আল্লাহরে গালি দেয়। এদের তো জান্নাতে ঘর আছে বলে আছে, ওই ঘরটার উপায় কি হবে? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, উম্মতের জানায় দেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, সব আমার বানানো, কিন্তু আমি একবারও বলি না আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চাঁদ, আমার পানি, আমার বাতাস, আমার পাহাড়, আমি সব বানানোর পর শুধু বান্দাকে বললাম তোরা আমার বান্দা।
আসমানকে বানাইছেন, জমিনকে বানাইছেন। আল্লাহ বানায় কিন্তু বলে না আমার আসমান, আমার জমিন। বান্দাদের বলেন তোরা আমার বান্দা। কারণটা কি রে মুমিন? তাও আবার কোন মুসলমানকে বলেন নাই, গোটা দুনিয়ার বেঈমানেরও বলছেন। কারণ বান্দা তোরে আমি আল্লাহ আস্তে আস্তে করে বড় 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 করে বানাইলাম, এক ফোঁটা নাপাক পানির থেকে তোরে বানাইলাম। এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না, চ্যালেঞ্জ দিয়া নিজে একটা জান্নাত বানাইলো। সমাজের সুন্দরী রূপসী মেয়েদের নিয়ে জান্নাতের হুর বানাইয়া এবার বাহনে চড়ে জান্নাত দেখার জন্য যায়। পেছনে পেছনে একটা বুড়া মানুষ হাঁটতেছে। সাদ্দাতের ডাক দিয়া কয়, ও রাষ্ট্রপতি, ও মহানায়ক, আমি বুড়া মানুষের একটা কথা শুনে যাও। সাদ্দাত পেছনে তাকায় দেখে বুড়া মানুষ, বলে কথা শোনার টাইম নাই। হঠাৎ করে সাদ্দাত সামনে দ্রুত বেগে চলছে। সাদ্দাত বাহনে করে যত আগায় যায়, বুড়া মানুষটা পায়ে হেঁটে তার থেকে আরো বেশি আগায় যায়। সাদ্দাত জান্নাতের সামনে গিয়া যখন এক পা বাহনে আর এক পা জান্নাতের গেইটে, বুড়াটা সামনে গিয়া দাঁড়ায় কয়, আর পাওটা নামাবি না, আমার পরিচয়টা নেও, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে নি, পালায় থাকা যাবে? এরে নবীর উম্মতের দল, কিসের বাহাদুরি করনে মুমিন? কত টাকাওয়ালা আজকে দেখ টাকার বান্ডিল পড়ে আছে, টাকাওয়ালা নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। 2-3 দিন পরে কেউ আর খোঁজ খবর রাখে না রে ভাই। আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি মহব্বতের নজরে ডাক দিলাম। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বেঈমানেরা জান্নাত পাবে না, ওদের বানানো রেজিস্ট্রি করা জান্নাতটার উপায় কি হবে? আল্লাহ বলেন, পয়গম্বর আমার বান্দাদের জানায় দেন, যেই বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে ডিউটি দেওয়া আছে, কিছু ডিউটি আছে মূল, কিছু আছে ওভার ডিউটি। মূল ডিউটি 5 ওয়াক্ত নামাজ পড়া, মূল ডিউটি ফরজ। রমজানে রোজা রাখা মুমিনের জন্য মূল ডিউটি ফরজ। বছরে দেখবার যাকাত দেওয়া ধনী লোকের জন্য মূল ডিউটি ফরজ। বিত্তবান টাকাওয়ালা ব্যক্তির জন্য জীবনে একবার বাইতুল্লাহ হজ করা একমাত্র মূল ডিউটি ফরজ। আর 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন মুমিনের জন্য আদায় করা মূল ডিউটি ফরজ। এই ফরজ ইবাদতের পরে যারা ওভার ডিউটি করবে, 5 ওয়াক্ত নামাজ না, ওভার ডিউটি তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়বে, শুধু রমজানে রোজা রাখবে না, ওভার ডিউটি মাঝে মাঝে বান্দা নফল রোজা রাখবে। বাইতুল্লাহ জীবনে একবার হজ করলো মূল ডিউটির পরে, আবার ফাঁকে ফাঁকে গিয়া উমরা করে। এই রকম যারা ওভার ডিউটি বছরে একবার যাকাত দেওয়ার পরে ফাঁকে ফাঁকে গরিব অসহায়কে টাকা পয়সা দিয়া সহযোগিতা করে, এমন ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বেঈমানের বানানো জান্নাত বোনাস হিসাবে দিয়া দিব। বেহেশত
আমাকে আজারে না বাসুদ কাছে রাবা কাছে কারে না বাসো। আল্লাহ তাআলা বলেন আসমান আমার জমিন আমার, কিন্তু বলি না আমার জন্য বানাইছি। মানুষকে বলছি তোরা আমার বান্দা, কারণটা কি? কেউ যদি আমার রুমালটা জিজ্ঞাসা করেন হযরত এই রুমালটা কার, আমি বলবো রুমালটা আমার। আমার গায়ের জামাটা ধরে যদি জিজ্ঞাসা করেন কার, আমি বলবো এটা আমার। আমার টুপিটার দিকে ইশারা করে যদি বলেন এটা কার, আমি বলবো এটা আমার। আমার ছেলের গায়ে একটা জামা আছে, মেয়ের গায়ে জামা আছে, স্ত্রীর গায়েও জামা আছে। আমার ছেলের জামাটা নিয়ে যদি বলেন হাফিজ ভাই জামাটা কার, আমি বলবো এটা আমার না, এটা আমার না। বলে কেন? বানায় দিছেন আপনি। ছেলের গায়ের জামাও দিলাম আমি, বানাইলাম আমি, টাকাও দিলাম আমি, এরপরও কেন বলি এটা আমার জামা না? মেয়ের জামাটা বানাইলাম আমি, টাকা দিলাম আমি, এরপরও বলি কেন যে এটা আমার না? স্ত্রীর জামা কাপড় সব আমি দিলাম, টাকা দিলাম, বানায় দিলাম, এরপরও কেন বলি আমার না? ওই জামাটা আমার জন্য বানাই নাই, ওইটা ছেলের জন্য বানাইছি, মেয়ের জন্য বানাইলাম। এই কারণে আমি বলবো জামাটা আমার না, ছেলেটা আমার। মেয়ের জামাটা আমার না, মেয়েটা আমার। স্ত্রী আমার, স্ত্রী জামাটা আমার জন্য না। আল্লাহ বলেন আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, পাহাড় পর্বত সব বানাইলাম, কিন্তু এগুলো একটাও আমার জন্য বানাই নাই। এগুলো সব বানাইছি বান্দা তোদের গোলাম, আর বান্দা তোদের বানাইলাম আমি আল্লাহর গোলাম। এই জন্য আসমানকে বলি নাই আমার, জমিনকে বলি নাই আমার। আমি শুধু মানুষদের বলছি তোরা আমার। দুনিয়ার সব কিছু তোর গোলাম, তুই বান্দা, আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহ অন্যদিকে তাকাই না, আমি আল্লাহ বান্দা তোর দিকে রহমতের নজর দেই। বারবার ডাকলাম আয় আয়। আমি আল্লাহ প্রতিদিন ভোর রাতে প্রথম আসমানে সে বান্দাকে ডাকি, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমিন মুস্তারজিকিন ফারজুকা। এ কার রিজিক লাগবে চাও, আমি আল্লাহ দিতে প্রথম আসমানে এসে গেলাম। রাতের বেলা আরামে ঘুমায় গেলেন, ভোর রাতে হঠাৎ কাঁচা ঘুমে আপনার ওস্তাদ অথবা আপনার পীর সাহেব দরজায় যদি নক করে, এই দরজা খোল। ঘুমের মধ্যে যদি বলেন কে আপনি, বলে আমি তোর অমুক নামের হাফিজুর রহমান ওস্তাদ, অথবা বলবে আমি তোর পীর সাহেব। বলেন জ্ঞান খাটায় বলেন, ভোর রাতে কাঁচা ঘুমের মধ্যে যদি আপনার দরজায় আপনার শিক্ষক দাঁড়ায়, বলে তাড়াতাড়ি দরজাটা খোলো, কোন ছাত্র কি ঘুমায় থাকতে পারবে? বলেন পশ্চিম কালো দ্রুত গতিতে সে দরজা খুলবে হযরত এই রাত্রে কেন? একটু চিন্তা কর। মানুষের চিন্তা করার সুযোগ দিয়েছেন, পশু পাখির আল্লাহ দেন নাই। আল্লাহ এজন্য বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। একটু চিন্তা গবেষণা করে দেখো, ভোর রাতে যদি ওস্তাদ এসে ডাক দেয়, তুমি সজাগ থাকি আর পারো না। তুমি ঘুমের ভান থাকলেও তুমি উঠে দাঁড়ায় যাও। ওরে আল্লাহর বান্দা বলো, শিক্ষকের থেকে পীরের থেকে আমার মাওলার মোহাব্বত কি কম হয়ে গেল? যদি বলো না না, আমার আল্লাহ নবীরে বলেন উম্মতের জানায় দেন, আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের ডাকতে থাকি। ওই ভোর রাতে ডাকে আর বলে বান্দা আয় আয় আয়। 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকো, আর ভোর রাতে আল্লাহ তার বান্দাকে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ ওর রাতে এসে ডাকবে আর তুমি ঘুমায় থাকবা? এটা তো গোলামের কাজ হতে পারে। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার রহমত বড় বিস্তীর্ণ, আল্লাহ তাআলার রহমত অনেক বড়। বান্দা গুনাহ শয়তানের ধোঁকায় করে ফেলেছো, আল্লাহর দরবারে তওবা করো। তওবার জন্য সর্বশেষ তোমার পরিচয় থাকবে চোখের পানি। আল্লাহর দরবারে যদি তওবা করার মতো করে নাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যাকাতের বয়ান করেন।
তার চাচাতো ভাই কারুন এত সম্পদওয়ালা, কিতাবের মধ্যে আছে তার এত টাকা, এত গুদাম, মাল রাখার এত বড় বড় গুদাম, যেই তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। চিন্তা করেন 70টা উটে যদি চাবি বহন করতে লাগে, কি পরিমাণ তার গুদাম আছে। মুসা নবী বলে যাকাত দাও, কারুন বলে দেওয়া যাবে না। মুসা নবী জোরে রাগ করে বললেন দিতেই হবে। কারণ এবার মাথা গরম হয়ে গেল। বদমাশ, বেয়াদব, অসভ্য মানুষগুলো যখন কৌশলে আগাইতে পারে না তখন অপকৌশল করে, যখন চেষ্টা করে আগাইতে পারে না তখন অপচেষ্টা করে। কারণ না সুন্দরী এক মেয়েকে রেডি করলো টাকা পয়সার লোভ দেখায়। কাজ কি? তুমি মুসা নবী যখন বয়ান করবে তুমি মাঝখানে এক পার্শ্বে দাঁড়ায় বলবা, এই মুসা তুমি বক্তব্য বন্ধ করো, তুমি জিনাকার। আরো জোরে বলেন। কারণ মেয়েটারে সাজায় নিয়ে আসে। মেয়েটা ময়দানের পাশে এসে মুসা নবীর বক্তব্য শুনতেছে। কারণ পেছনে লোক লাগায় দিছে, বলতেই হবে, লোভে পাপ। মেয়েটা যখন দাঁড়াইয়া কথা বলার জন্য চিন্তায় পড়ে গেল, দুঃসাহস নিয়ে যখন দাঁড়ায় গেল, দাঁড়াইয়া কথাটা বলতে চায়, আল্লাহ পাকের কুদরত সাথে সাথে জবানটা বন্ধ হয়ে গেল। কুদরত কার? ওই আল্লাহ এখন নাই, ক্ষমতা দুর্বল হয়ে গেছে। তাহলে টেনশন কেন করো? টেনশন করার কারণ হলো তোমার আমার ঈমান আর আমলের ভিতরে ভেজাল। অথচ আল্লাহ পাক তো এখনো আছেন। ওই বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেশতা দিয়া মুসলমানের সহযোগিতা করলেন। ওই আল্লাহ কি নাই? ওই যে বাইতুল্লাহ ভাঙতে আসছিল আব্রাহা, আল্লাহ তাআলা হেফাজত করলেন। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা খাঁটি মুমিন হও, কোনো ভয় নাই, আল্লাহ সাহায্য করবেন ফেরেশতা দিয়ে। এই নজির আছে না নাই? এরে নবীর উম্মতের দল, কত ষড়যন্ত্র করবি। এই জমিনের মধ্যে নবী পাই না। দ্বীনের কথা আলেম ওলামাদের মাধ্যমে আমরা কোরআন শিখলাম, হাদিস শিখলাম, কথা ঠিক নেই। কোরআন শিখলাম, কালেমা নামাজ রোজা আলেম ওলামাদের মাধ্যমে শিখলাম। এখন যদি কেউ আলেমদের বাঁকা নজরে তাকাও, তোর কলবটা বাঁকা হয়ে যাবে। আলেম লাগে না, আলেম লাগে না, তাহলে তোর মরণের পরে যেন কোনো আলেম জানাজা না পড়ায়, কুত্তার মতো কবরে শুয়ে থাকবি। তোর আলেম লাগে না। আলেমের মান কত? আলেম কারা? বলে এরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আম্বিয়া কেরামের এরা ওয়ারিস। আলেমের মান কত? নবীজি বলেন ফাজলুল আলিমি আলাল আবিদ কাফাজলি আলা আদনাকুম। একজন আলেমের সম্মান কত? আমি রাসূলের সাহাবায়ে কেরামের মাঝে সম্মান যত, উম্মতের কাছে আলেমদের সম্মান তত। আল্লাহর নবী বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। 1000 মূর্খ ব্যক্তি ইবাদত করতেছে, এই ইবাদতকারী 1000 ব্যক্তি থেকে একজন খাঁটি ফকিহুল উম্মাহ আলেম অনেক দামি। সেই আলেমকে তুমি বাঁকা নজরে তাকাও না, জানো তোমার জিন্দেগিটারে তুমি বাঁকার দিকে নিয়ে যাও। বড় দুঃখ যারা আলেম ওলামা দেখলে একটু মন খারাপ করে। এদের জন্য দোয়া করা দরকার, এদের মরণের পরে যেন জানাজা আলেমরা না পড়ায়। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, মেয়েটার জবান বন্ধ হয়ে গেল, সাথে সাথে ভয়ে জমিনের মধ্যে বসে পড়ল। বসে পড়ার পরে আবার জবান খুলে গেল। আর একবার একটু চান্স নেই, লোভে পাপ, আবার দাঁড়ায় গেল। দাঁড়ানো মাত্র আবার জবানটা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
তুই আর কয় নম্বরের চালাক? দুনিয়ার কারো চালাকি আল্লাহর দরবারে টিকবে নাকি? মেয়েটা দাঁড়ায় গেল, আবার জবান বন্ধ হয়ে গেল, আবার বসে গেল। বসে যাওয়ার পর এইবার চিন্তায় পড়ে গেল, আর আমি উল্টা কথা বলবো না। আল্লাহর উপরে ভরসা করে বলে, হে মালিক, আর আমি উল্টা বলবো না রে আল্লাহ। সত্য কথাটা আমি মুসা নবীরে জানানোর জন্য রেডি হয়ে গেলাম। ও আল্লাহ, আপনি সত্য কথা বলার জন্য আমাকে সুযোগ দান করেন। এবার মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়ায় বলেন, ও পয়গম্বর মুসা, আমি আসছিলাম কারুনের পক্ষ থেকে ষড়যন্ত্রের শিকার হইয়া। আপনার কোনো টেনশন নাই, আমি সাক্ষী দিলাম এই জমিনের মধ্যে আপনার মতো পবিত্র পয়গম্বর হতে পারে না। মুসা নবীর রাগ, কারুনটা তোরে নিয়ে আইছে বলে। হ্যাঁ। মুসা নবী বলেন, আল্লাহ, মাটি আমার অনুগত করে দাও। আল্লাহ বলেন, দিলাম। মুসা নবী বললেন, মাটি কারুনের ধর। সাথে সাথে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। যখন মাটি কারুন বলে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মুসা নবী কয়, মাটি ধরার মতো ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। আবার যখন কারুন বলে, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, কারুনের সিনাটা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। এরপরে লোকেরা বলল, লোকেরা দেরি না করে পাথর মেরে মেরে ওর মাথাটা উড়াইয়া দাও। যখন কারুনের ধ্বংস করে দেওয়া হলো, আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, ও মুসা, ভালো করে শুনে নাও, ওই কারুন তোমার কাছে বারবার গত শতবার বলছে, বাঁচাও 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 বাঁচাও। ওই কারুন তোমার হাতটা উঠাইয়া কত করুণার আওয়াজ দিয়ে বলেছে, বাঁচাও। ওই মজলিসে আমি আল্লাহ তাআলা তো কুদরতের নজরটা দিয়ে রাখছিলাম। ওই কারুন তোমাকে শতবার বলেছে বাঁচাও, ও শতবার দরকার ছিল না, একবার যদি আমি আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তারে বাঁচায় দিতাম। আমি আল্লাহকে একবার যদি বলতো, তাহলে আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে বাঁচায় দিতাম। এরপরে কি আছে? এই কথা বলবেন না, এই অভ্যাস তওবা করেন সবাই। এই ওয়াজের মধ্যে একটা চূড়ান্ত বেয়াদবি। বক্তা জিগায়, আরো কর্মনি, আরো কর্মনি, পাবলিকে করুন। বক্তা আরেকজন এরা দাওয়াত দিছে না? প্রত্যেকটা মাহফিলে এই স্টেজ বাদ। এটা তো পীর সাহেবের স্টেজ, এখানে তো কথা বলাই বেয়াদবি চূড়ান্ত। বাকি অন্যান্য প্যান্ডেল গুলোতে বক্তার একটু অ্যালার্জি আছে, কি ভাই করবো নাকি, না শেষ করে দিব? কিন্তু বক্তা পেছনে আরেকজন রেডি হয়ে আছে। মাহফিল কর্তৃপক্ষ দাওয়াত দিছে না? তো দাওয়াত দিলে তার বয়ান শুনবেন না? এই অবস্থা পরিবর্তন করতে হবে। কমিটি মহোদয় কত কষ্ট করে দিন নাই রাত নাই সুন্দরভাবে সাজাইছেন পরিবেশ। কাকে কতটুকু টাইম দেওয়ার একটা শিডিউল করছে না? তা আমি তো সারা রাত করলে আপনারা শুনবেন, এই জন্য এই বেয়াদবি করা যাবে না। এখানে না, যে কোনো স্টেজে কখনো টু শব্দ করবেন না। চূড়ান্ত একটি ব্যাধি আমাদের। আল্লাহ হেদায়েত দান করুন। তওবা করব কার কাছে? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। তওবাকারী কেমন তওবাকারী? পয়গম্বর মুসা নবীর যুগের আরেকটা ঘটনা 2-3 মিনিটে বলি। বলবো কি? মুসা নবীর যুগে এক যুবক এমন কোন অপরাধ নাই করে নাই। এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া সবাই মিটিং করে সিদ্ধান্ত নিলে, হাতে পায়ে বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো, ওখানে মরে থাক, ও যেন আসতে না পারে। সিদ্ধান্ত মোতাবেক সবাই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া চলল। রশিটা লাগাইয়া যখন জঙ্গলার ভিতরে ফেলাইয়া দেয়, ফেলে দেওয়ার কিছুদিন পর আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে বলেন, ও মুসা, জলদি করে জঙ্গলার কিনারায় যাও, আমার একজন আল্লাহর খাঁটি বান্দা আছে, তাকে তুমি নিজ হাতে দাফন কাফন করো, জানাজা পড়াও। মুসা নবী ওহী নাজিল হওয়ার পরে রওনা হয়ে গেলেন। ওই জঙ্গলার কিনারায় গিয়া হাজির
গিয়া দেখেন যে এই যুবকের এলাকার মানুষ হাত পাও বেঁধে সন্ত্রাসী বলে তাড়ায় দিল, ওই যুবক এখন মরে আছে। এবার মুসা নবী চিন্তায় পড়ে গেলেন, যেই যুবক পুরা গুনাহগার, এমন কোন পাপ নাই করে নাই, ওই বান্দাটারে আল্লাহ বললেন তার খাস বান্দা। কারণটা কি? কারণটা পরে জানবো, আগে দাফন কাফন করে নেই। জানাজা হয়ে গেল, এরপরে মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই বান্দাকে আম এলাকার সবাই হাতে পায়ে বেঁধে ফালায় দিল, এ বড় সন্ত্রাসী, আপনি বললেন আপনার খাঁটি বান্দা, বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। এই বান্দাকে যখন জঙ্গলায় ফেলে সবাই চলে গেল, যুবক বিনয় করে কান্না করে, মালিক আমার মা বাবা আমাকে তাড়ায় দিল, আর যাওয়ার কোনো জায়গা নাই, তবে রহমান নামের একটা দরজা আছে, ওই দরজার দিকে আমি তাকায় আছি, তুমি দয়ার নজরে আমাকে মাফ করে দাও। বান্দার কান্নার কারণে আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। অতএব আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে, যাদের আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে তাদের সাথে সম্পর্ক করো, খাঁটি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাও। অন্তরে গুনাহ করে করে যাদের অন্তরটা কালো হয়ে গেল, ওই কালো প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য হাতিয়ার আছে। অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। কার জিকির? নাকি সরমনের জিকির? কার জিকির? না কোনো পীরের জিকির? জিকিরের আদেশ দিবেন কে? এই আদেশের জিকিরে যে বাধা দিবে সে সৃষ্টির শ্রেষ্ঠ জালেম। আল্লাহর জিকিরে যেই বান্দা বাধা দিবে সে সৃষ্টির শ্রেষ্ঠ জালেম। আমার কথা না, আল্লাহর কথা। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা, যারা আল্লাহর জিকির করতে মসজিদে বাধা দেয় তারা সবথেকে বড় জালেম। অতএব জিকির হবে কার? মোহাব্বতের সাথে। কথা ঠিক নেই? চিল্লা পাল্লা নাই, স্বাভাবিক আওয়াজে আল্লাহর মোহাব্বতের আওয়াজ দিয়ে আমি জিকির করতেছি দিল পরিষ্কার করার জন্য, আর জিকিরের শব্দের জবাব আল্লাহ দিতেছেন, এই খেয়ালে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে আমরা কলবে ধাক্কা দিব, এটা তরিকাতের ঔষধ। আজকে জিকিরের বিরুদ্ধে বহু মুনাফিক ময়দানে অপপ্রচার চালায়। আচ্ছা, জিকির দেওয়ার কারণে কি গাঞ্জা খায়? এই জিকিরের কারণে বিড়ি টানে, তো সমস্যাটা কোথায়? তুমি তো জিকির না করিয়া বিরোধিতা করিয়াও তো তুমি বিড়ি খাও। তোমার নামাজ নাই, তোমার চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। তোমার মতো বেয়াদবে জিকিরের বিরোধিতা করলেও কি না করলেও কথা ঠিক না? তোমার মতো বেয়াদবের বিরোধিতায় কিচ্ছু আসবে আর যাবে না, কিন্তু জিকিরওয়ালারা আল্লাহর মোহাব্বতের বন্ধনে আগায় যাইতেছে। কথা ঠিক নেই? লাফায় কেন? লাফায় কেন? তুমি লাফাও না কেন সেই জবাব দাও। আগুনের গতি কি? গরম। বরফের মূল জিনিস কি? ঠান্ডা। জিকিরের গতি কলবে জালজালা হবে, কম্পন হবে। এটা হলো জিকিরের মূল থিম। অতএব জিকিরে যদি কারো অন্তরে জালজালা না হয়, লাফান্নারে প্রশ্ন করবি না, তোকে প্রশ্ন করতে হবে, তুই লাফাও না কেন? কারণ জিকিরের মেনুই হলো লাফানো, কম্পন সৃষ্টি হবে অন্তরে। হয়তো কেউ কন্ট্রোল করতে পারলে আল্লাহর কাছে দাম বেশি, কেউ যদি কন্ট্রোলের বাহিরে চলে যায় এটা আল্লাহর উপরে ছেড়ে দাও। ইচ্ছা করে যদি কেউ করে ৭,০০০ বছর জাহান্নাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।